ভাই রায়হান রাফির ট্যালেন্ট আমি ধরে ফেলেছি ভাই। হ্যাঁ, রায়হান রাফির ট্যালেন্ট আমি ধরে ফেলেছি। যবে থেকে আমি শাকিব খানকে নিয়ে ভিডিও করা শুরু করেছি তবে থেকে শাকিব খান সম্পর্কে তো আমার সব জানতেই হবে, যেহেতু আমি ভিডিও করছি। ঠিক আছে, শাকিব খানের মানে 2024-এ যে সিনেমা আসবে সব আমি ভাই মানে ডিটেলসে জানা শুরু করলাম। ঠিক আছে, প্রতিটা ডিরেক্টর সম্পর্কে জানলাম, যে সিনেমা আসছে 2024-এ। শাকিব খান তো 2024-এ তিনটে তো কনফার্ম আসছেই, দরদ, তুফান, রাজকুমার। এই তিনটে সিনেমার ডিরেক্টর অনন্য মামুন, হিমেল আশরাফ আর রায়হান রাফি। এই তিন ডিরেক্টরের মধ্যে ভাই আমার রায়হান রাফিকে ব্যতিক্রম মনে হলো। রায়হান রাফির ভাই ট্যালেন্ট ভাই সবার থেকে এক ধাপ এগিয়ে। রায়হান রাফি বোঝে, ঠিক আছে, মানুষ রিসেন্ট টাইম মানুষ কোন সিনেমা দেখছে, বর্তমানের পরিবেশ বোঝে যে মানুষ কী সিনেমা দেখছে, কী রকম সিনেমা করলে পাবলিকে খাবে। আমি তো অনেক আগে ও একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে ভাই রায়হান রাফি ভাই ট্যালেন্টের তুলনা নেই ভাই, রায়হান রাফি ভাই সবার থেকে আলাদা। ঠিক আছে, রায়হান রাফি ভাই পরিবেশ বোঝে, সিচুয়েশন বোঝে যে কখন কোন সিনেমা তৈরি করতে হবে ভাই। তাই এবার ভিডিওর মূল ব্যাপারে আসি। তা ভিডিও শুরু করার আগে, ভিডিও তো অনেক আগেই শুরু হয়ে গেছে ভাই, তা সবার আগে বলি ভাই প্লিজ প্লিজ ভাই, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তারপরে বেল আইকনটা বাজাতে হবে, তারপর লাইক করতে হবে, ভালোবাসা দিতে হবে, এভরিথিং সব কিছু দিতে হবে। কারণ ভাই তোমাদের ভালোবাসায় ভাই অনেক 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 দূরে এগিয়ে যেতে চাই। তাই প্লিজ দয়া করে আগে লাইকটা করে রাখো, পরে কমেন্ট করলেও চলবে। তা অত কথা না বাড়িয়ে ভাই ভিডিওর মূল ব্যাপারে আসি। তা রায়হান রাফির রিসেন্ট আমি একটা ইন্টারভিউ দেখলাম ভাই। সেই ইন্টারভিউতে রায়হান রাফি বলছে আমার সিনেমা কেজিএফের মতন করতে চাই। এখন এই কেজিএফের মতো কেন করতে চাই, এর পিছনের মেইন কারণ ভাই আমার কাছ থেকে শোনো ভাই, আমার কাছ থেকে। এই 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 কারণটা ভাই কেউ জানে না, আর কেউ বলতেও পারবে না যে কেন রায়হান রাফি কেজিএফের মতন সিনেমা করতে চাই ভাই। দরদ বলি কেন, তুফান কোথাকার সিনেমা বলো? হ্যাঁ, বাংলাদেশি হিরো, শাকিব খান বাংলাদেশি হিরো, কিন্তু সিনেমাটা কিন্তু আমাদের কলকাতার সিনেমা, ইন্ডিয়ান সিনেমা। ঠিক আছে, ইন্ডিয়ান সব আর্টিস্ট থাকবে, অধিকাংশ দেখানো হবে 90 দশকের বাংলাদেশকে, বাট সিনেমাটা কিন্তু ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান নায়িকা থাকবে। তারপরে বলিউডের সেটে তৈরি হচ্ছে, মানে তোমরা ইন্ডিয়ান সিনেমাই বলতে পারো, 90% ইন্ডিয়ান। ঠিক আছে, ইন্ডিয়াকে টার্গেট করেই কিন্তু তুফান সিনেমা তৈরি করা হচ্ছে। তা বর্তমানে ভাই ইন্ডিয়ান সিনেমা পুরোপুরি ভাইলেন্সে পরিণত হয়েছে। সিনেমার মধ্যে যত ভাইলেন্স দেখানো হবে ভাই সিনেমা তত হিট। মানে যত ভাই মারামারি থাকবে, যত খুন খারাপি থাকবে ভাই সিনেমা তত হিট। অ্যানিম্যাল উদাহরণ, সব থেকে বড় উদাহরণ হচ্ছে ভাই অ্যানিম্যাল সিনেমায় ভাই কিছুই নেই, না আছে কাহিনী, না আছে ভালো কোনো সিন, শুধু ভাই মারামারি আর খুন খারাপি। ঠিক আছে, আর মানে নায়কের মধ্যে মারাত্মক রাগ। ঠিক আছে, নায়ক মানে খুন কেটে, মানে অ্যানিমাল সিনেমাটা তোমরা দেখেছো তো কীভাবে খুন খারাপি করে। তো ওই ধরনের হয়ে গেছে ইন্ডিয়ান সিনেমা। ঠিক আছে, তোমরা সালার বলো, পুষ্পা বলো, কেজিএফ বলো, যত মারামারি যত খুন খারাপি সিনেমা তত হিট ভাই। প্রতিটা সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার ভাই। কেজিএফ ইন্ডিয়ানের ভাই সিনেমার ইতিহাস, টপ বক্স অফিস কালেকশনের মধ্যে আছে। তা ভাইলেন্সের যুগে ভাইলেন্সই দিতে হবে, এই জিনিসটা রায়হান রাফি ভাই এইখানে নিয়ে নিয়েছে। আর সে বুঝেওছে যে এখন ভাই ভাইলেন্স ভিত্তিক সিনেমা তৈরি করতে হবে। তাই রায়হান রাফি বলছে যে সে কেজিএফের মতন সিনেমা তৈরি করতে চায়। তারপরে আরেকটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরি। আমি তো অনেকদিন আগেও এই কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে রায়হান রাফি ভাই এসবিএফ, আমাদের কলকাতার এসবিএফকে টার্গেট কেন করলো। মানে এই সিনেমাটা এসবিএফ ডিস্ট্রিবিউট করবে, এসবিএফের ব্যানার থেকে আসবে। কেন ভাই, এসবিএফ হচ্ছে আমাদের কলকাতার সব থেকে বড় প্রোডাকশন হাউস। কোনো সিনেমা হল না পেলেও ভাই এসবিএফের সিনেমা হল পাবে কলকাতায় বিজনেস করতে হলে ভাই কাকে টার্গেট করতে হবে, এসবিএফকে টার্গেট করতে হবে। এটা ভাই রায়হান রাফি করেছে। বাংলাদেশের সিনেমার যদি কলকাতায় বিজনেস করতে হয় তাহলে এসবিএফকে টার্গেট করতে হবে। এটা শুধু রায়হান রাফি বুঝেছে। তাই রায়হান রাফি তিনটে ডিরেক্টরের মধ্যে ভাই রায়হান রাফি কিন্তু এসবিএফের সঙ্গে ভাই মানে করছে, কোলাবোরেশন করলো। ঠিক আছে, তো এই কথাটাও আমি কিন্তু অনেক আগে শেয়ার করেছি যে কলকাতার বাইরে ভাই ভালো বিজনেস করতে পারে বাংলাদেশের সিনেমা, কিন্তু কলকাতায় বিজনেস করতে হলে কিছু কিছু পয়েন্ট ভাই তোমাকে মাথায় রাখতে হবে। যেমন বাংলা কমার্শিয়াল সিনেমা রিসেন্ট আমি কেউ দেখছে না, সে যদি এই মানে বাংলা কমার্শিয়াল সিনেমা মানুষকে দেখাতে হয় তাহলে অ্যাকশান সিনেমা করতে হবে। কারণ যেটুকু মানুষ হলে দর্শক হয়, মানে মানুষ হলে যায় সিনেমা দেখতে, বাঙালি অডিয়েন্সগুলো সেটুক ভাই যায় হচ্ছে অ্যাকশান সিনেমার দর্শক। তাই রায়হান রাফি কিন্তু এইটা মাথায় তো প্রথমে তো নিয়েছে কলকাতার দর্শক কোন ধরনের সিনেমা করলে কলকাতার দর্শক দেখবে, এটা প্রথম মাথায় নিয়েছে। এবং
কাকে ডিস্ট্রিবিউশনে রাখতে হবে এটাও মাথায় নিয়েছে। তারপরে ইন্ডিয়ায় বিজনেস করতে হলে কোন ধরনের সিনেমা করতে হবে সেটাও মাথায় নিয়েছে। তা এত ট্যালেন্ট ভাই, ট্যালেন্টফুল একটা ডিরেক্টর ভাই, স্যালুট বস, স্যালুট। কেজিএফের মতন ভাই তুফান তৈরি হচ্ছে, কেজিএফের মতন ভাই ভাইলেন্স, পুরোপুরি ভাইলেন্স একটা সিনেমা, ঠিক আছে। 2024 লিখে দিলাম এই সিনেমাকে ইতিহাস গড়ে দেবে, ঠিক আছে। তা ভিডিও শেষে সেই একটাই কথা, প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দাও প্লিজ। তোমাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।